আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজানের 28 তারাবি শেষ হয়ে গেল, আর 27 রোজা শেষ হয়ে গেল। ভোর রাতে 28 সেহরি শুরু হবে, আর শুরু হবে দিনের বেলায় 28 রোজা সেহরি খাওয়ার পর থেকে। দেখুন, দেখতে দেখতে একটা মাস হয়ে গেল, এই সেদিন রোজা শুরু হলো। আমরা কবে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, আরে বাবা এত বড় দিন কেমন করে রোজা রাখবো। এই দেখতে দেখতে শেষ হয়ে গেল। জীবন এভাবেই চলে যায়। ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে দেখুন, এক মুহূর্তে জীবন বসে নাই, হায়াত বসে নাই, প্রতি মুহূর্তে চলছে। এই সেদিন রমজানের চাঁদ দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেলাম, রোজা রাখলাম, সেহরি খেলাম, ব্যাস 28টা চলে গেল তারাবি। এমনিভাবেই চলে যাবে। আসুন, রোজা শেষ হওয়ার আগেই আমরা ফিতরার দেওয়ার কাজটি শেষ করে ফেলি। ফিতরার পরিমাণ এবার মাথা প্রতি কত হবে এটা জেনে নিই, অথবা হাদিসের মধ্যে যে নিসাব উল্লেখ করা আছে সেই অনুসারে আমরা ফিতরা দিয়ে ফেলি। এককভাবে দেই, না হলে পরে যৌথভাবে টাকাগুলোকে একসাথে করে বড় একটা কিছু দিলে একজন মানুষের উপকার হয়। আপনি পরিবারের সদস্যদের মিলে ফিতরা দিলে হয়তো 200 টাকা 300 টাকা হবে। যাদের পরিবারের সদস্যের সংখ্যা বেশি, তারা যদি 120 টাকা করে দেন, তাহলে হয়তো 5 জনের ফ্যামিলি হলে 600 টাকা হবে, 8 জনের ফ্যামিলি হলে 960 টাকা হবে। তো এই 960 টাকা, এরকম 9 জনের ফ্যামিলি যদি 10টা হয়, তাহলে 9 10 90 9,000 টাকা। এই 9,000 টাকা দিলে একটা মানুষের একটা কিছু করে খাওয়ার অবলম্বন হয়। সে যদি একটা ভটভটি কিনে অথবা একটা রিক্সা কিনে, তাহলে আর তাকে, যদি রিক্সাটি ঠিক মতো কাজ করে, ভটভটিটা ঠিক মতো কাজ করে, তাহলে আর তাকে কারো কাছে কোনো দিন হাত পাততে হয় না। অথবা একটা মেশিন নিয়ে যদি একটা মেয়ে বসে, তাহলে তার আর কোনো দিন অন্যের কাছে জাকাতের জন্য হাত পাততে হবে না, সাদকা ফিতরার জন্য হাত পাততে হবে না। এটাই হলো ইসলাম। কিন্তু আমরা দুঃখজনকভাবে সত্যি যে ইসলামের এই বিধানগুলোকে আমরা ভুলে গেছি। জাকাত ফিতরা সবসাথে ভালো হতো রাষ্ট্র যদি আদায় করত এবং ন্যায়সঙ্গত উপায়ে কোনো টাকা তসরুপাত না করে যদি খরচ করত, তাহলে আমরা রাষ্ট্রের কাছেই জমা দিতাম। এখন তো জমা দেওয়া খুব সহজ হয়ে গেছে, বিকাশের মাধ্যমে জমা দেওয়া যায়, বিকাশ সেখান থেকে স্লিপ নিয়ে সরকারকে দেখানো যায়। প্রতি এলাকায় প্রতি উপজেলায় একাধিক ব্যাংক হয়ে গেছে, পল্লী অঞ্চলের মধ্যে ব্যাংকের বুথ হয়ে গেছে, সেখানেও জমা দেওয়া যায়। কত উপায় ছিল সরকারের টাকা আদায় করার, কিন্তু আনফর্চুনেটলি সরকার এই সমস্ত কিছুতে বিশ্বাসই করে না, ইসলামের এই সমস্ত বিধানে বিশ্বাসই করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জাকাত যারা দিবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন। তারপরে কোনো সাহাবী বলেছিলেন, তারা তো কালিমা পড়েছে, নামাজ পড়ে, তারপরে তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে জাকাত যারা দিবে না, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। তাহলে আপনি বুঝুন জাকাত কত ইম্পর্ট্যান্ট, ফিতরা কত ইম্পর্ট্যান্ট, সাদকা কত ইম্পর্ট্যান্ট সরকারের জন্য। কারণ এতে দেশের একটা অর্থনীতির কাঠামো বদলে দিতে পারে। বাংলাদেশে যদি 10,000 কোটি টাকার জাকাত আদায় হয় প্রতি বছর, এবং যদি একটা নির্দিষ্ট এলাকাকে বাছাই করে নিয়ে আপনি দেশের এক প্রান্ত থেকে শুরু করে দেশে ওই জাকাতের টাকা দিয়ে লোকদেরকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করতে থাকেন, তাহলে দেশ বড় লোক হতে অথবা দেশের দারিদ্র্য দূর হতে কতদিন সময় লাগবে বলুন? 10,000 কোটি টাকা জাকাত আদায় হবে কেন? মানুষের অসংখ্য টাকা, অজস্র টাকার মালিক বহু মানুষ আছে। কাজেই এই সমস্ততে যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে যুদ্ধ ঘোষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়ে যেত। তাহলে পরে এখন আপনারা ভেবে দেখুন আমরা কোন টাইপের মুসলমান, এবং আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করেছি কি না, অথবা আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কি না। আসুন ভাবি, শুধু নামাজ রোজা করে কিন্তু পার পাওয়া যাবে না যদি আল্লাহ ক্ষমা না করেন। আল্লাহর এটা একটা ফরজ। আসুন এই বিষয়টা খেয়াল করি এবং গুরুত্বের সাথে বিবেচনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।